সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি মা। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি মা। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা। আচ্ছা দাও। আজ 2023 সালের কালী পুজো, আর আমরা মোটামুটি এখন রেডি। সন্ধেবেলা এখন 6:30 বেজে গেছে। এবার আমরা মোমবাতি দেব। মোমবাতি দিয়ে সাজানোর পর আমরা বাজি ফাটাবো। আমি বাজি কিনেছি সব যোগু বাজার থেকে। যোগু বাজার না, অ্যাকচুয়ালি কথাটা যদুবাবুর বাজার, যদু, কিন্তু আমরা যোগু বাজারই বলে থাকি। যাই হোক, সেখান থেকে আমি বাজি কিনেছি। একদিন আমার শুটিং ছিল না, তো বিকেলবেলা আমি সোজা চলে গেছিলাম যদুবাবুর বাজারে।
এবং সেইখানে গিয়ে আমি কিছু বাজি কিনে এনেছি। কতক্ষণে ফাটাবো সেই ভাবছি আর কি। চারিদিকে সবাই কিন্তু একটু একটু করে বাজি ফাটানো শুরু করে দিয়েছি। আমরা ঝটপট রেডি হই এবং তারপরে ওভার টু বাজি ফাটানো। গত বছর বেশ ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল কালী পুজোর দিন, যার জন্য আমাদের ছাদে আর মোমবাতি দিতে পারিনি। তবে আজকে ভালো ওয়েদার, আজ আমরা ছাদে মোমবাতি দিচ্ছি। এই যে আমার মেয়ে আর এদিকে সমীর, ওরা মোমবাতি জ্বালাচ্ছে। গুড জব মামা, গুড জব। ওরা সবাই বাজি ফাটাবার তোড়জোড় করছে, আমি খাবার তোড়জোড়ে ব্যস্ত। মিষ্টি মুখ করে আমাদের বাজি ফাটানো শুরু হবে। আর দাও আমাকে দাও। এটা সমীরদার ফেভারিট মিষ্টি। সমীরটাই এনেছে, অন্যটা খাচ্ছি। হাত কিছু এনেছে, খাওয়া হতো না। आई दिवाली सबको मीठे खाओ बनाए। বক্সের উপর লেখা আছে ওয়ান্ডারফুল স্পিড, আর দেখতেও বেশ মিষ্টির মতন। দেখি কি হয়, ছোট ছোট কাপকেকসের মতন। দেখি কি খেল দেখা। দেখো ঝুম্পা উড়ে গেলে সাবধানে, তুমি উড়ে যেতে পারে, সেই জন্য তো ঝুম্পাকে দিয়েছি। এখনো হয়নি। এখন যেও না, এখন ওটা ব্যাস। মুখে হাত না, চলো তুমি। এইবার এসে গেছে আমার কন্যা শিবাঙ্গিনীর ফেভারিট বাজি, সাপ বাজি। মাম্মা কি এসে গেছে এবার? ইয়ে
বাজি ফোটানো শেষ। এইবারে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমরা কালী পুজোর দিন লুচি আর মাংস খাই, তো সেটাই খাওয়া হচ্ছে আর কি। এটা একটা স্পেশাল অ্যাট্রাকশন। স্নিগ্ধা সার্ভ করছে, আর এখানে বসে পড়েছে সমীর। সাথে ছোলার ডাল, লুচি আর ছোলার ডাল, ডেডলি কম্বিনেশন। লুচি, মাংস, ছোলার ডাল, ডেডলি কম্বিনেশন। বাবা মোটে 4টে লুচি খাবে। সবে শুরু, বল বাবা। হ্যাঁ, সবে শুরু। আমাদের একটু তাড়াতাড়িও খেতে হবে, তার কারণ হচ্ছে আমরা এখান থেকে যাব, আমার শ্বশুর বাড়িতে একটা কালী পুজো হয়। এখান থেকে আমরা যাব আমার শ্বশুর বাড়ি, সেখানে কালী পুজো হয়। তো এখন বাজে 9:30, পুজো নাকি শেষ হবে 10:30টায়। তো আমাদের প্রচণ্ড তাড়াতাড়ি খেয়ে অ্যাটলিস্ট পুজো শেষ হওয়ার আগে কিন্তু পৌঁছতে হবে, তাই ঝাঁপিয়ে পড়ি এবার খাবারের দিকে। বসে পড়েছি। প্রথমে ছোলার ডাল, ভালো হয়েছে মা। লুচি আমার ফেভারিট, আর লুচি মাংস হচ্ছে আমার অ্যাকচুয়ালি খুব ফেভারিট। তো খিদেও খুব পেয়েছে। সন্ধ্যাবেলা শুধু মিষ্টি খেয়ে বাজি পোড়াতে গেছিলাম আমরা। বাজি পুড়িয়ে এত খাটনি হয়েছে, খিদে পেয়ে গেছে। এবার একটু মাংসটা দিয়ে খেয়ে দেখি। মাংসটাও ভালো হয়েছে। তুমি চুপ করে খেয়ে যাচ্ছ, কিছু বলো, কেমন হয়েছে? ভালোই লাগছে। লুচি আর ছোলার ডাল পেলে আর কিছু চাই না। ঠিক হয়েছে সব? দারুণ হয়েছে। ডালটাও যেরকম হয়েছে, মাংসটাও যেরকম হয়েছে, একটা ম্যাচ। হ্যাঁ, ভালো হয়েছে খেতে। মাংস সেদ্ধ হয়েছে, ভালো হয়েছে। ব্যাস, আর না। এই মিষ্টিটা সমীর এনেছি, আমি আগেও খেয়েছি। তা আমি লুচি দিয়ে মিষ্টি খেতে খুব ভালোবাসি, তাই একটা লুচি নিয়েছি। এটা দিয়ে মিষ্টিটা খাবো আর কি। লুচি দিয়ে মিষ্টি একটা দারুণ ব্যাপার, জমে গেছে। একটা দারুণ খবর আপনাদের দিই, সেই খবরটা আমি দেবো না, সমীর বসে আছে। হ্যাঁ, যারা এর আগে ব্লগে সমীরকে দেখেছেন তারা তো জানেন, আমার স্কুলের বন্ধু। যারা নতুন প্রথম দেখছেন আমার ব্লগ, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর জেনে নিন যে ও আমার স্কুলের বন্ধু সমীর, এখনও আমাদের বন্ধুত্ব অটুট, প্রায় লাস্ট বহু বছর ধরে, 2 দশকের বেশি আর কি। 2000 সাল থেকে 23 বছর রানিং। তো তুই পুরো বয়সটা বলে দিবি। ঠিক আছে, তো আমাদের বন্ধুত্বের বয়সটা বলে দিলাম। সিলভার জুবলি হবে। হ্যাঁ, তো ওর একটা খুব ভালো একটা খবর আছে, সেটা আপনাদের জানাচ্ছি। হ্যাঁ, এবার আমার ভালো খবরটা বলতে আমার একটু লজ্জাই লাগছে। এটা তুই বল। আরে আমি কি বলবো, তুই ভালো করে বল। না, তুই ভালো করে বল। আগামী 21শে জানুয়ারির পূর্ণ লগ্নে কি এটাই তো ভালো করে বলা। শুভ তিথিতে হ্যাঁ সমীরের বিয়ে, মোদ্দা কথা হচ্ছে বিয়ে। আমরা যাব পাত্রী চন্দননগরের, এবং পাত্রী একজন শিক্ষিকা প্লাস খুব ভালো অভিনেত্রী, থিয়েটার আর্টিস্ট আর কি, খুবই ভালো অভিনেত্রী। তো তার সঙ্গে ওর বিবাহ। আমরা চন্দননগরে যাচ্ছি, সেইখান থেকে কিন্তু পুরো ওর বিয়েটা আমরা আপনাদের ব্লগে দেখাবো। তো একটু ওয়েট করুন। জানুয়ারি মাসে কত তারিখ? 21শে জানুয়ারি যদি আমি ব্লগের শুটিংটা করি, মোটামুটি ধরুন কয়েকদিনের মধ্যেই দেখতে পেয়ে যাবেন। তো সেটা হবে এক্সক্লুসিভ সমীরের বিয়ে। তো আজকে কালী পুজোর দিন আমরা সেটা আপনাদের অ্যানাউন্স করলাম। সমীরের বিয়ে টোপর মাথায় বিয়ে। হ্যাঁ, সমীরের বিয়ে টোপর মাথায় বিয়ে। এই যে দেখছেন সবাই ভিড় করে দেখছে সমীরের বউকে, ছবি দেখাচ্ছে আর কি, এর আগে দেখেনি।
আপনাদের কি দেখাবো এখন? না এখন না, ওই সাসপেন্স থাক, জানুয়ারি মাসেই আপনাদের আমি দেখাবো সমীরের বউ, ঠিক আছে? এরপর আমরা পৌঁছে গেলাম আমার শ্বশুরবাড়ির কালী পুজোয়। পৌঁছেছি তখন ঠিক 10:30। ভেবেছিলাম বোধহয় পুজো শেষ, কিন্তু না, তখনও পুজো শেষ হয়নি, বাকি ছিল যজ্ঞ। এরপর শুরু হলো যজ্ঞ। যজ্ঞ দেখা নাকি বেশ পুণ্যের কাজ, তার মানে সেই রাতে আমরা বেশ কিছুখানি পুণ্য সঞ্চয় করলাম। না, আর বেশি কিছু বলার নেই। যজ্ঞ শেষ হওয়ার পর আমরা বাড়ি ফিরেছিলাম। আমার কন্যার ভীষণ ঘুম পেয়ে গেছিল। এই ছিল আমাদের 2023-এর কালী পুজোর গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।